بعد أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب إلى آخر الآية. وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه. رواه البخاري. وعن شعيب الخزاعي رضي الله عنه قال من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره. رواه মুসলিম إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার মহান হুকুম পালন করার উদ্দেশ্য নিয়ে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিলেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে কালাম পাঠ থেকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য হাদিস থেকে দুখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকের খুতবা সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় প্রতিবেশীর হক। যদি মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, উল্লেখিত বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ সামাজিক জীব। মানুষ একা একা পৃথিবীতে থাকতে পারে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। সব দিক দিয়ে যদি স্বয়ং সম্পন্ন হয়, তারপরে অন্যের সহযোগিতা লাগে। এই মানুষের সম্পর্ক, সাম্য, ভ্রাতৃত্ব, এগুলো রক্ষা করার জন্য ইসলাম বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। সেটা পারিবারিক দিক থেকে শুরু হয়, পারিবারিক, সামাজিক, তারপর এক পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে চলে যায়। একটা পরিবার সুন্দর হলে একটা সমাজ সুন্দর হয়, একটা সমাজ সুন্দর হলে একটা ইউনিয়ন, এভাবে সারা বিশ্বই সুন্দর করা সম্ভব যদি মানুষের মাঝে ভ্রাতৃত্ব থাকে। এবং এই ভ্রাতৃত্বের মাঝে, এই ভ্রাতৃত্বের মাধ্যমেই একটা দৃষ্টান্তমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব যদি পরস্পরের মাঝে ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত থাকে। তো এটা স্বাভাবিকভাবেই শুরু হয় প্রতিবেশী থেকে। এই প্রতিবেশীর ব্যাপারে মহান আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে বলেছেন, এবং কি হাদিসে এরকম এসেছে যে জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশী ব্যাপারে উপদেশ দিচ্ছিলেন, নসিহত করতেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছিলেন এক সময় যে আমি ধরে নিয়েছিলাম হয়তোবা কোন সময় জানি জিবরাইল আলাইহিস সালাম আমার সম্পদের ওয়ারিশ বানিয়ে দেন প্রতিবেশীদেরকে। প্রতিবেশীদের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন। এই হাদিসটা আমি কিছুক্ষণ পরে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটা শুনবো সেটা হলো প্রতিবেশীর হক। প্রতিবেশী আমাদের কাছে কি হক রাখে, আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আলোচনা করব। প্রথমে আল্লাহ তাআলা প্রতিবেশীদের ব্যাপারে কি বলেছেন, সূরা নিসার আয়াত নাম্বার 36। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তুশরিকু বিহি শাইআ ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা প্রথম আদেশ করলেন
যে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কোনো কিছুকে শিরিক করো না, অংশীদার স্থাপন করো না। তারপর বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। তারপর মহান আল্লাহ তাআলা বলতেছেন পিতামাতা, নিকট আত্মীয়, এতিম, মিসকিন, নিকট আত্মীয়ের প্রতিবেশী এবং প্রতিবেশীদের সাথে সৎ ও সদয় আচরণ করো। আল্লাহ তাআলা সর্বপ্রথম তার ইবাদত করার কথা বললেন, তার সাথে অংশীদার স্থাপন করতে নিষেধ করলেন। পরের আদেশটাই আল্লাহ তাআলা করলেন যে পিতা মাতা, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, এতিম, মিসকিন, আত্মীয়ের প্রতিবেশী এবং প্রতিবেশী যে আপনার প্রতিবেশী, তাদের সাথে সৎ আচরণ ও সদয় আচরণ করতে আদেশ করলেন। অর্থাৎ আপনার আমার প্রতিবেশী যারা হবে, আপনার আমার আত্মীয় স্বজন যারা হবে, তাদের সাথে সর্বদা ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীর হকের ব্যাপারে গুরুত্ব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, আল আদাবুল মুফরাদের 112 এবং 113 নম্বর হাদিসে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন ক্বালা আওসানি খালিলি। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিলেন, আমার প্রিয় বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিলেন বিসালাসিন, তিনটি বিষয়ে। কে বলতেছেন? আবু যর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার বন্ধু আমাকে তিনটা বিষয়ে উপদেশ দিলেন, আসমাউ ওয়া উতিউ ওয়ালাউ লিআবদিন মুজাদ্দাইল আতরাফি ওয়া ইযা সালাতা বারাকাতান ফাআকসারু মাহা সুম্মা আনজুর আহলা বাইতিন মিন জিরানিক ফাআসবাহুম মিনহু বিমারুফিন। এক নম্বর উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যদি তোমার নেতা দাস কানা খোরা ন্যাংরাও হয় তাহলে তুমি তার উপদেশ মেনে চলবে। দুই নম্বর উপদেশ দিলেন, যখন তুমি তরকারি রান্না করবে তখন তরকারিতে পানি একটু বেশি দিয়ে ঝোল বাড়িয়ে নিবে। তিন নম্বর উপদেশ দিলেন যে নির্দ্বিধায় সৎ ইচ্ছায়, ভালো ইচ্ছায় তোমার ওই তরকারিটুকু তোমার প্রতিবেশীর বাড়িতে পৌঁছে দিবে। মনে হয় বোঝাতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা উপদেশ দিলেন কাকে? আবু যর রাদিয়াল্লাহু আনহুকে। প্রথম উপদেশ দিলেন, তোমার নেতা যদি কানা খোরা হয়, দাসও হয়, তাকে যদি নেতা নিযুক্ত করা হয় তাহলে তার আনুগত্য করবে। দুই নাম্বার, তরকারি রান্না করার সময় তুমি তরকারিতে একটু পানি বেশি দিয়ে ঝোল বাড়িয়ে নিবে। তিন নাম্বার উপদেশ হলো ওই ঝোল তরকারিটা তোমার প্রতিবেশীর কাছে সৎ ইচ্ছায়, ভালো ইচ্ছায়, স্বাচ্ছন্দ্য বোধ করে তোমার প্রতিবেশীর বাড়িতে পৌঁছে দিবে। তারপর অফির আয়াতিন, অন্য বর্ণনায় বলছেন বিলাফজিন ইয়া আবি যাররিন ইযা তাবাখাত মারাকাতান ফাআকসির মাআল মারাকা ওয়া তাআহাদ জিরানিকা আবিকসিম ফি জিরানিক। অন্য বর্ণনায় এসেছে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করলেন যে তুমি তোমার তরকারিতে ঝোল বাড়িয়ে দিবে, এই জন্য যখন রান্না শেষ হয়ে যাবে ওই তরকারি তোমার যে প্রতিবেশী যারা আছে তাদের কাছে পৌঁছে দিবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যখন একটা রান্না হবে বাড়িতে, সেই রান্নার ঝোল বাড়িয়ে দিতে হবে এই নিয়তে যে আমার প্রতিবেশীকে আমি পৌঁছে দিব কিছু। তারপর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী 6015 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। এই যে কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিবরাইল আমিন উপদেশ দিচ্ছেন, নসিহত করছেন প্রতিবেশীদের ব্যাপারে, প্রতিবেশীর হকের ব্যাপারে উপদেশ দিচ্ছেন, কথাবার্তা বলতেছেন। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করলেন, হাত্তা জানান্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি ধারণা করলাম আন্নাহু সাইওয়ারিসু, জিবরাইল আমিন কখন নাকি বলে ফেলে যে প্রতিবেশী আপনার ওয়ারিস, আপনার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির ভাগ আপনার প্রতিবেশীকেও দিতে হবে, কখন যেন এই কথা জিবরাইল আমিন বলে ফেলে। তাহলে এই হাদিস থেকে প্রতিবেশীর হক কত সেই গুরুত্ব বোঝা যায়। আরেকটা হাদিস নেন, আবু শুরাই আল খুজাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম 48 নম্বর হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ
ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে। অর্থাৎ যে নিজেকে ঈমানদার দাবি করে, যে পুরুষ যে মহিলা নিজেকে ঈমানদার পরহেজগার দাবি করে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ঈমান রাখে, ওই পুরুষ ওই মহিলার উচিত হলো তার প্রতিবেশীর সাথে সদাচরণ করা, ভালো আচরণ করা। তারপর আরেকটা হাদিস, আমর ইবনে মুআজ আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আদাবুল মুফরাদের 122 নম্বর হাদিস। তিনি বলতেছেন আন জাদ্দাতিহি, তার দাদি থেকে বর্ণনা করেছেন, আনহা ক্বালাত ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নিসাআল মুমিনাত, ইয়া নিসাআল মুমিনাত। তিনি তার দাদি থেকে বর্ণনা করতেছেন, তার দাদি বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ্বান করে বললেন, ইয়া নিসাআল মুমিনাত, হে মুমিন নারীরা, হে মুমিন মহিলারা, লা তাহকিরান্না ইমরাতান মিনকুন্না লিজারাতি আও লিরাইন শাআতান মুহরিকান। হে মুমিন নারীরা, হে মুমিন মহিলারা, তোমরা তোমাদের প্রতিবেশী নারীদেরকে সামান্য গোশত যদি হয় সেটা তার বাড়িতে পৌঁছিয়ে দেওয়াকে নিন্দা করবে না, অপছন্দ করবে না। অর্থাৎ সামান্যটুকু গোশত হলেও তোমরা তাদের বাড়িতে পৌঁছিয়ে দাও, প্রতিবেশীর হক হিসেবে। অর্থাৎ আপনার বাড়িতে যা রান্না হয়েছে, এখন সবার খাওয়ার পর দেখে সামান্য একটু আছে, ওই সামান্যটুকু হলেও তোমরা কি করো, রান্নার পরে যদি সেটা বকরির খুর হয়, হাদিসের ভাষা এটা বকরির পায়ের খুর, সেটা আমরা কিন্তু খাই না, আমরা ফেলে দিই, সেই খুরও যদি হয় তাহলে তোমার প্রতিবেশীর বাড়িতে পৌঁছাও। এটা হলো প্রতিবেশীর হক। তাহলে বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর গুরুত্ব কতটুকু। আপনি আমি একটা কিছু রান্না করলাম, ঝোলটা একটু বাড়িয়ে দিব প্রতিবেশীকে পৌঁছিয়ে দেওয়ার জন্য। এবার আসেন আমরা একটা হাদিস থেকে জানবো যে প্রতিবেশী কতজন। হাসান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো আন্নাহু সুইলা আনিল জার, প্রতিবেশী সম্পর্কে, ফাকালা 40 দারান আমামাহু। তিনি জবাব দিলেন যে প্রতিবেশী হলো তোমার ঘরের দরজা থেকে সামনের 40 ঘর। তারপর বলছেন ওয়া 40 খালফাহু, তোমার ঘরের পিছনের 40 ঘর। তারপর বলছেন ওয়া 40 ইয়ামিনিহি, তোমার ঘরের ডান পাশে 40 ঘর। ওয়া 40 আই ইয়াসারিহি, এবং তোমার ঘরের বামের দিকে 40 ঘর। অর্থাৎ সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে বামে 40, এরা হলো তোমার প্রতিবেশী। অর্থাৎ আমার ঘরটা যদি এখানে হয়, এখান থেকে সামনের দিকে গণনা করে যাবে 40টা ঘর, যে সেটা হলো আমার প্রতিবেশী। ডানে হলো এরকম 40 ঘর, বামে হলো 40 ঘর, পিছনে 40 ঘর, এরাই হলো কি আপনার প্রতিবেশী। এবং প্রতিবেশীর ব্যাপারে একটা খেয়াল রাখতে হবে, সেটা হলো প্রতিবেশী কার হবে। অর্থাৎ এই এলাকার মাঝে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি যে, ওই ব্যক্তির প্রতিবেশী হবে। যে ব্যক্তি দরিদ্র সে ব্যক্তির প্রতিবেশী হবে না, সে তো দরিদ্র, সে আপনার বাড়িতে কি দিবে। আপনি ধনাঢ্য ব্যক্তি, আপনি আপনার পাশের প্রতিবেশী যে দরিদ্র তার বাড়িতে আপনি পৌঁছাবেন খাবার। সম্মানিত উপস্থিত মুসল্লানে কারাম, তাহলে এই হাদিস থেকে আমরা, এই হাদিসগুলো থেকে বুঝতে পারলাম যে প্রতিবেশীর আলাদা একটা গুরুত্ব আছে। যদি বাড়িতে সামান্য কিছু রান্না হয় সেটাও তার বাড়িতে পৌঁছে দেওয়া। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন, যদি আমরা আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, অবশ্যই আপনার আমার উচিত হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। এবার আসেন, সৎ ও উত্তম প্রতিবেশী কারা। সৎ এবং উত্তম প্রতিবেশী হাদিসের ভাষায় কারা, এটা আমরা জানবো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজির 2194 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম সাথী আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার সাথীর কাছে উত্তম। আবার বুঝুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম সাথী মানে কি, সঙ্গী। আপনার যে বন্ধু, ওই বন্ধু যদি আল্লাহর কাছে উত্তম হতে চায় তাহলে আপনার কাছে উত্তম হতে হবে। তারপর বলছেন ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহ, ওই প্রতিবেশী আল্লাহ তাআলার কাছে উত্তম। খায়রুহুম লিজারিহি, যেই প্রতিবেশী তার প্রতিবেশীর কাছে উত্তম। অর্থাৎ আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো জানে, তাহলে আল্লাহ আপনাকে প্রতিবেশী হিসেবে ভালো জানবে যে আপনি আসলেও ভালো।
আর যদি আপনার প্রতিবেশী আপনাকে খারাপ জানে, তাহলে আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না। কারণ হাদিস প্রমাণ করছে এটা, যে আপনার সঙ্গীর কাছে আপনি ভালো, তো আল্লাহ তাআলার কাছে ভালো। আপনি আপনার প্রতিবেশীর কাছে ভালো, তো আল্লাহ তাআলার কাছে আপনি ভালো। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, তারপর একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেন, ক্বালা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাইফা লি আন আ'লামা ইযা আহসানতা ওয়া ইযা আহসানতু ওয়া ইযা আসাতু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে একজন লোক বলতেছেন, হে আল্লাহর নবী, আমি ভালো করতেছি না মন্দ করতেছি এটা কিভাবে বুঝবো? একজন লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন। হাদিসটি পাবেন ইবনে মাজাহ 4213 নম্বর হাদিস। ওই লোকটি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী, আমি কাজটা ভালো করতেছি না মন্দ করতেছি এটা কিভাবে বুঝবো? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সামি'তা জিরানিকা ইয়াকুলুনা ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতা। যদি তোমার প্রতিবেশীকে তুমি বলতে শোনো যে তারা বলতেছে যে তুমি এটা ভালো কাজ করতেছো, ফাকাদ আহসানতা, তাহলে তোমার কাজটা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে তুমি যদি তোমার প্রতিবেশীকে বলতে শোনো কাজটা করার পর যে তারা বলতেছে ক্বাদ আহসানতা ফাকাদ আহসানতু, যে এই কাজটা তুমি ভালো করেছো, তাহলে সেই কাজটা ভালো। ওয়া ইযা সামি'নাহুম, আর যদি ইয়াকুলুনা, যদি তাদেরকে বলতে শোনো ক্বাদ আসাতা ফাকাদ আসাতা, যে তুমি কাজটা মন্দ করেছো, তাহলে সেটা মন্দ কাজ। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল যে আপনার প্রতিবেশী যদি আপনার কাজ দেখে সন্তুষ্ট হয় এবং ভালো বলে যে আসলে কাজটা ভালো, তাহলে সেটা ভালো কাজ। আর প্রতিবেশী যদি বলে যে কাজটা খারাপ হয়েছে, তাহলে সেই কাজটা খারাপ। অর্থাৎ আপনি ভালো লোক জাস্টিফাই করার জন্য আপনার প্রতিবেশী যথেষ্ট। নাফি ইবনে আব্দুল হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سعادة المرء المسلم المسكين الواسع والجار الصاحب والمركوب الهني। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার তিনটা জিনিস আছে সে সুখী মানুষ, এটার নিদর্শন। যার তিনটা জিনিস আছে সে সুখী মানুষ, এটা হলো তার নিদর্শন। এক নাম্বার হলো তার একটা প্রশস্ত বাড়ি আছে বসবাস করার জন্য। তার কি আছে? প্রশস্ত বাড়ি আছে বসবাস করার জন্য, এবং বাড়ির সাথে উত্তম প্রতিবেশী আছে, এবং তিন নাম্বার হলো তার চলাচল করার জন্য একটা বাহন আছে। এই তিনটা জিনিস যার আছে সে সুখী মানুষ, এটা তার নিদর্শন। তাহলে এই হাদিসগুলো থেকে উত্তম প্রতিবেশী কে? যে মানুষের সাথে কি করে, প্রতিবেশী যাকে ভালো বলে সে হলো উত্তম, আর প্রতিবেশী যার কাজ দেখে ভালো বলে সে হলো কি উত্তম। আর যদি আপনার আমার প্রতিবেশী ভালো হয়, তাহলে আপনি আমি সুখী মানুষ, এটা হলো তার নিদর্শন। অর্থাৎ উত্তম প্রতিবেশী যদি আপনার আমার না হয়, তাহলে কিন্তু আসলে বিপদ। এবার আসেন প্রতিবেশীর নির্দিষ্ট হক ও অধিকার সম্পর্কে আমরা আলোচনা শুনি। প্রতিবেশীকে খাদ্য দান, কিছুক্ষণ আগে একটা হাদিস বলেছি যে প্রতিবেশীকে ছাগলের বকরির খুরো যদি হয়, সেটা তাকে দেওয়াটাও অপছন্দ না করা, তার বাড়িতে পৌঁছিয়ে দিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই ব্যাপারে একটা হাদিস, কুলতু ইয়া রাসূলুল্লাহ আন্না লি জারানি ফাইলাইয়া আইয়ুহুমা উহদিয়া ক্বালা লি আকরাবিহা মিনকা বাবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একজন লোক বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, আয়েশা দাদা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আন্না লি জারাইন, আমার তো দুইটা প্রতিবেশী, আমি কাকে আমার খাদ্য পৌঁছাবো? দেখেন এখানে নিদর্শন চলে এসেছে যে আপনি আসলে ওই যে প্রতিবেশীদের এরিয়া যে বললাম, যে আপনার ঘরের সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, ডানে 40 ঘর, বামে 40 ঘর, এদের সকলের বাড়িতে যদি আপনি খাদ্য পৌঁছাইতে যান, তাহলে তো আপনারা কষ্ট হয়ে যাবে, তাই না? এখন এই হাদিস থেকে আমরা জানবো যে কতটুকু আমরা দিতে পারবো, কতটুকু পর্যন্ত দিলে হকটা আদায় হবে। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমার প্রতিবেশী তো দুইজন, ফাইলাইয়া আইয়ুহুমা উহদিয়া, আমি আমার হাদিয়াটুকু কাকে দিব? এটা কাকে জিজ্ঞাসা করছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আমার প্রতিবেশী দুইজন, দিতে পারলে আমি একজনকে দিতে পারবো, আমি তাহলে কাকে দিব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইলা আকরাবিহিমা মিনকা বাবান,
তোমার ঘরের দরজা থেকে যে ঘরটা নিকটে বেশি সেই ঘরে তুমি হাদিয়া দাও। তার মানে আপনার প্রতিবেশী সবচেয়ে নিকটে যে অভাবে আছে, কষ্টে আছে, আপনার ওই খাবারটুকু কিংবা আপনার সহযোগিতাটুকু আপনার একেবারে নিকটে যে তাকে দিবেন, এটাই হাদিস প্রমাণ করে। তারপর 2 নম্বর হক হলো প্রতিবেশীর ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে যখন কোনো জিনিস বিক্রি করবেন আপনি, তখন আপনার কি বলে নিকট যারা প্রতিবেশী, নিকট প্রতিবেশীদেরকে অগ্রাধিকার দেওয়া। যেমন আপনি জমি বিক্রি করবেন, আপনার চকের মধ্যে থেকে জমি বিক্রি করবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার জমির সাথে কার জমি আছে তাকে অগ্রাধিকার দেওয়া। তাকে কি দেওয়া? অগ্রাধিকার দেওয়া। আপনার ঘরের সাথে জমি বিক্রি করবেন, আপনার প্রতিবেশী কে আছে তাকে অগ্রাধিকার দেওয়া। হাদিসে এরকম এসেছে যে একজন সাহাবী জমি ক্রয় করার জন্য 400 দিনার দাম করেছে। কয়শো দিনার? 400 দিনার। এবং বলতেছে যে আমি এটা কিস্তিতে দিব। একজন সাহাবীর ঘটনা, একজন সাহাবীর জমি আরেকজন সাহাবী ক্রয় করতেছে যে আমি 400 দিনার দিব এবং সেটা সুদ করব, পরিশোধ করব কিস্তিতে। আরেকজন সাহাবী সেই জমির জন্য 500 দিনার দিবে এবং নগদ দিবে। তখন আরেকজন সাহাবী তৃতীয় পক্ষে এসে বলতেছেন যে তুমি যে 500 দিনার দাম করছে তাকে জমি দিচ্ছ না কেন? তখন সে বলছে যে না, আমি তাকে জমি দিতে পারবো না, কেননা যে 400 দিনার দাম করেছে সে হলো আমার প্রতিবেশী এবং আমার জমির সাথে তার জমি রয়েছে। সে কিস্তিতে দিলেও 100 দিনার দাম কম করলো, আমি তাকেই জমিটা দিব। অর্থাৎ আপনার প্রতিবেশী যখন ক্রয় বিক্রয় করবেন, প্রতিবেশীকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে। এটা প্রতিবেশীর হক, এই অধিকার তাকে দিতে হবে। সে যদি না নেয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু অধিকার তার, এটা তাকে দিতে হবে। তারপর 3 নম্বর, যদি আপনার প্রতিবেশী অমুসলিম হয়, মুসলিম না হয়, তাহলেও তার সাথে ভালো আচরণ করতে হবে, তার সাথে সদাচরণ করতে হবে। এর ব্যাপারে মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আদাবুল মুফরাদের 128 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা কুনতু ইনদা আব্দুল্লাহ ইবনে আমর। মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে আমরের সাথে ছিলাম। তখন আব্দুল্লাহ ইবনে আমর তার গোলামকে নিয়ে কি করতেছেন, একটা বালক নিয়ে একটা বকরি কি করতেছেন, ছিলাচ্ছেন, বকরি কাটাকাটি করছেন। তখন ফাকালা ইয়া গোলাম, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে আমর তার গোলামকে ডেকে বলল, ইয়া গোলাম ইযা ফারাকতা ফাআবদা বিজারিনাল ইহুদি, তুমি যখন সকল কাজ করে ফেলবে, এই বকরি থেকে সর্বপ্রথম গোশতটা কেটে আমার ওই ইহুদি প্রতিবেশীর বাড়িতে পৌঁছাবে। ভালো করে বুঝেন, আব্দুল্লাহ ইবনে আমর তার দাসকে বললেন, ওই গোলামকে বললেন যে শোনো, এই যে তুমি যে কাজ করতেছো, কাজটা শেষ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম এই বকরির গোশতটা আমার যে ইহুদি প্রতিবেশী আছে তার কাছে সর্বপ্রথম পৌঁছাবে। তারপর একজন লোক বলছে, ফাকালা রাজুলুন মিনাল কওমিল ইহুদি, আপনি ইহুদিদের কথা বলছেন, আপনি ইহুদির বাড়িতে গোশত পাঠানোর কথা বলছেন। আসলাহাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সংশোধন করুন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিন, এই কথা বলতেছেন। আব্দুল্লাহ ইবনে আমর যখন ইহুদির বাড়িতে গোশত পাঠাতে বললেন, একজন লোক বলতেছেন আপনি ইহুদির বাড়িতে গোশত দিতে বললেন, আল্লাহ তাআলা আপনাকে সংশোধন করুন, আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করুন, এই কথা বলতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন, ক্বালা ইন্নী সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসি বিজারি হাত্তা খাশিনা আও রুইয়ানা আন্নাহু সাইওয়ারিসুহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবেশীর ব্যাপারে নসিহত করতে শুনেছি, প্রতিবেশীর ব্যাপারে আদেশ করতে শুনেছি, প্রতিবেশীর ব্যাপারে আমাদেরকে উপদেশ দিতে শুনেছি। এমন উপদেশ তিনি দিয়েছেন, এক পর্যায়ে মনে হয়েছে তিনি প্রতিবেশীদেরকে ওয়ারিস বানিয়ে দিবেন। অর্থাৎ প্রতিবেশী যদি ইহুদিও হয় তাহলেও তার হক রয়েছে তার সাথে সদ আচরণ করা, ভালো আচরণ করা, তরকারির একটু ঝোল তার বাড়িতে পৌঁছে দেওয়া। প্রতিবেশী হিসেবে সে এটা পাবে, মুসলিম ও মুসলিমের হিসাব সেটা না, এখানে হিসাব হবে প্রতিবেশী হিসেবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে অমুসলিম প্রতিবেশীও যদি হয় তাহলেও তাদের সাথে কি করা, ভালো আচরণ করা, তাদের সাথে ভালোভাবে চলাফেরা করা, ভালো কথাবার্তা বলা, সৎ ব্যবহার করা। কেননা কখনকার হেদায়েত এসে যায় এটা বলা যাবে না। যদি আপনার আচরণ, আপনি মুসলিম হিসেবে একজন ইহুদির সাথে যদি আপনার আচরণ ভালো হয়,
আপনার চলাফেরা যদি ভালো হয়, আপনার ইবাদত বন্দুকি যদি ভালো হয়, এক পর্যায়ে ওই ইহুদি আপনাকে লক্ষ্য করে বলবে যে মুসলিমরা কত সুন্দর, মুসলিমদের আচার আচরণ কত সুন্দর, মুসলিমদের ব্যবহার কত সুন্দর। আমি অমুসলিম হওয়ার পরও তার বাড়িতে বকরি জবাই হয়েছে, আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর তারা কতই না সুন্দর, আর আমাদের মাঝে কত ভেদাভেদ, কত সমস্যা। এক সময় দেখা যাবে তার এই বুঝ থেকে হয়তো বা হেদায়েত নিয়ে সে মুসলিমও হয়ে যেতে পারে। এই জন্য আপনার অমুসলিম প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করতে হবে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম প্রতিবেশীর সাথে এত সুন্দর আচরণ করতে বললেন, সেখানে আপনি আমি মুসলিম হিসেবে আপনার আমার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করা উচিত? সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন প্রতিবেশীকে কষ্ট দেওয়া কত বড় অপরাধ, এই ব্যাপারে আমরা জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর 5185 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। অর্থাৎ আপনি আমি নিজেকে ইমানদার দাবি করে প্রতিবেশীকে কষ্ট দিব, এটা আপনার আমার ইমানদারিতার সাথে যায় না। অর্থাৎ আপনি আমি যখনই এই বিশ্বাসটা এনেছি যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এবং মারা যাওয়ার পর আরেকটা দুনিয়া আছে, আখিরাত, হাসর নাসর আছে, আমাদের বিচার ফাইসালা হবে, যে ব্যক্তি এই বিশ্বাস রাখবে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। এবার চিন্তা করে দেখুন তো, এই কাজ থেকে কতজন মুক্ত? আপনার কাছে আপনার প্রতিবেশী নিরাপদ কিনা? আপনার কাছ থেকে আপনার প্রতিবেশী নিরাপত্তা পাচ্ছে কিনা? আপনার আচরণ থেকে আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে কিনা? দেখুন তো, একটু খেয়াল করে লক্ষ্য করুন তো, এই হাদিসের সাথে একটু নিজেকে মিলিয়ে নেন তো। আপনি ইমানদার হওয়ার পরও আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি যে এক, একমাত্র সত্তা, তারপরও আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন কিনা এই বিশ্বাস আনার পরও একটু লক্ষ্য করুন। আরেকটা হাদিস মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আদাবুল মুফরাদের 103 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবিহি আনিজ জিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিনা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ক্বালু, সাহাবীরা বললেন, হারামুন হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু। তখন সাহাবীরা উত্তর দিলেন যে জিনা হারাম করা হয়েছে, জিনা হারাম করা হয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল তা হারাম করেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লিয়াইয়াজনি রাজুলু বিআশরি নিসওয়াতিন আইয়ুসরা আলাইহি মান আইয়াজনি বিইমরাতিন জারিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, কোন ব্যক্তি যদি দূরের কোন 10টা মহিলার সাথে জিনা করে, ওই ব্যক্তির ওই 10 জন মহিলার জিনার যে পাপ, তার চাইতে যদি তার প্রতিবেশীর কোন স্ত্রীর সাথে একজন স্ত্রীর সাথে জিনা করে, তার পাপ ওই 10 জন স্ত্রীর সাথে জিনা করার চাইতেও বেশি। মনে হয় বোঝাতে পারলাম না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, জিনা সম্পর্কে তোমরা কি বলো? তখন সাহাবীরা বললেন, জিনা হলো হারাম, আল্লাহ এবং তার রাসূল জিনাকে হারাম করেছেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দূরবর্তী 10 জন মহিলার সাথে যদি কেউ জিনা করে, যত পাপ হয় তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করলে ওই 10 জনের পাপের চাইতে আরো বেশি পাপ হয় একজন নারীর সাথে জিনা করলে। তাহলে লক্ষ্য করুন, আত্মীয় এবং প্রতিবেশীর সাথে জিনা করলে কত পাপ, অন্য নারী 10টার সাথে জিনা করলে যত পাপ, এক প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করলে তার চাইতে বেশি পাপ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসআলাহুম আনিস সারিকাতি, চুরি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন। তখন সাহাবীরা বললেন, ক্বালু হারামুন, এটা হারাম, হারামুহুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরিকে হারাম করেছেন এবং তার রাসূল চুরিকে হারাম করেছেন। ফাকালা লিআইয়াসরিকু মান আশারাতা আহলিল বাইতি আবিয়াত আয়াসরি আলাইহি মান আইয়াসরিকা মিন বাইতিহি জারিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চুরিটা যদি দূরবর্তী, সে চিনে না, তার প্রতিবেশী নয়, তার 10 বাড়িতে চুরি করার পর যদি সে নিজের প্রতিবেশীর এক ঘরে চুরি করে, এক বাড়িতে চুরি করে, ওই 10 বাড়ি চুরি করার যত পাপ ওই প্রতিবেশীর বাড়িতে এক বাড়িতে চুরি করার কারণে তার চাইতে বেশি পাপ লিপিবদ্ধ করা হয়। মনে হয় ভালো করে বুঝতে পারেননি, বোঝাতে পারিনি। অর্থাৎ 10 বাড়িতে চুরি করলে যত পাপ হবে,
প্রতিবেশীর বাড়িতে চুরি করলে ওই 10 বাড়িতে পাপ করলে যত পাপ হয়েছে তার চেয়ে বেশি পাপ হবে এক বাড়িতে চুরি করলে, যদি সে আপনার প্রতিবেশী হয়। তাহলে দেখেন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, প্রতিবেশীর বাড়িতে চুরি করা অন্য বাড়ির 10 বাড়ির চুরি করার চাইতে বেশি পাপ, বেশি ক্ষতি। অর্থাৎ প্রতিবেশী যে সে হবে আপনার কাছে একজন নিরাপত্তা পাওয়ার উপযোগী। আপনার প্রতিবেশী যে হবে সে আপনার কাছে তার স্ত্রী নিরাপদ থাকবে এই বিশ্বাস তার ভিতরে থাকবে। অর্থাৎ প্রতিবেশী যারা হবে তার স্ত্রী তার কন্যার সাথে জিনা তো প্রশ্নই আসে না। অর্থাৎ দূরের কোন মহিলার সাথে 10 জন সাথে জিনা করলে যত পাপ হবে, যে শাস্তি হবে প্রতিবেশীর একজন স্ত্রীর সাথে জিনা করলে তার চাইতে বেশি শাস্তি হবে, তার চাইতে বেশি অন্যায় হবে, তার চাইতে বেশি পাপ হবে। অর্থাৎ প্রতিবেশীদের সাথে সবসময় সদাচরণ করতে হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কেরাম, প্রতিবেশীর সাথে যদি আপনি আমি খারাপ আচরণ করি, এর ব্যাপারে পরিণাম হিসেবে আরো এসেছে আদাবুল মুফরাদের 121 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من لا يؤمن جاره بوائقه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে কোথায় যাবে না? লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। আপনি যদি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন, আপনার মাধ্যমে যদি আপনার প্রতিবেশী কষ্ট পায়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যত বড় হাজী হন, যত বড় তাহাজ্জুদ গুজারি ব্যক্তি হন না কেন, যদি আপনার কারণে আপনার প্রতিবেশী অশান্তিতে থাকে, যদি আপনার কারণে আপনার প্রতিবেশী কষ্ট থাকে, তাহলে আপনি জান্নাত পাবেন না। এটা কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কেরাম, আরেকটা হাদিস নেন আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 6061 নম্বর হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ইমানদার নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ইমানদার নয়, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে ইমানদার নয়। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কে সে ব্যক্তি, কে সে ব্যক্তি যে আপনি বারবার কসম করে বলছেন যে সে ইমানদার নয়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তির কাছে তার প্রতিবেশী নিরাপদ নয়। যে ব্যক্তির কাছে তার প্রতিবেশী নিরাপদ নয়, নিরাপত্তা পায় না, সে ইমানদার নয়। আপনি যতই নিজেকে ইমানদার দাবি করেন, আপনার কাছে যদি আপনার প্রতিবেশী নিরাপত্তা না পায়, নিরাপদ না থাকে, তাহলে আপনি ইমানদার নন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারীর 6061 নম্বর হাদিস। তাহলে এবার চিন্তা করে দেখেন, এই হাদিস অনুযায়ী আপনি কতটুকু ইমানদার। সম্মানিত উপস্থিত মুসলমান কেরাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুনানে আহমদের 3672 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বান্দার রিজিক যেভাবে বণ্টন করেছেন, আপনার আমার রিজিক আল্লাহ তাআলা যেভাবে বণ্টন করে দিয়েছেন, ঠিক সেভাবে চরিত্রতা, তারপর আপনার মানুষের সাথে ভালো অধিকার, ভালো আচরণ, এগুলো সেভাবে বণ্টন করে দিয়েছেন আল্লাহ তাআলা। তারপর বলছেন আল্লাহ তাআলা পৃথিবী অর্থাৎ দুনিয়া সকলকেই দেন। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন, আর যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না তাকেও কিন্তু দুনিয়া দেন। আল্লাহর ভালোবাসা বলতে আমরা কি বুঝি? আল্লাহর ভালোবাসা বলতে এখানে আমি এটা বোঝাতে চাই, সেটা হলো আল্লাহ তাআলার ভালোবাসা বলতে আপনি দৈনিক 50,000 টাকা ইনকাম করবেন এটা নয়। আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে পারেন, এটা হলো আল্লাহ তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনি আল্লাহ তাআলা আপনাকে 50,000 টাকা দিল, এটা আপনার আল্লাহ তাআলার ভালোবাসার প্রকাশ নয়। ভালোবাসার প্রকাশ হলো আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারতেছেন, এটা হলো ভালোবাসার প্রকাশ। কেননা আপনি 50,000 টাকা দিয়ে জান্নাতে যেতে পারবেন না, কিন্তু আপনি 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে জান্নাতে ঠিকই যেতে পারবেন, জাহান্নাম থেকে ঠিকই বাঁচতে পারবেন। ওই 50,000 টাকা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। সেজন্য আপনার প্রতি যে আল্লাহর ভালোবাসা আছে, আপনাকে যে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা যে আপনাকে পছন্দ করেন, এটার উপমা নিদর্শন হলো আপনি আল্লাহর হুকুমগুলো সঠিক সময়ে সঠিকভাবে পালন করতে পারতেছেন। অর্থাৎ যেটা বলতেছিলাম
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেও সম্পদ দেন, দুনিয়া দেন, যাকে না ভালোবাসেন তাকেও দুনিয়া দেন। যদি তাই না হতো, দেখেন পৃথিবীর যত অমুসলিম আছে তাদের সম্পদের পাহাড় আছে, কিন্তু অনেক মুসলিম দেশ দেখবেন একেবারে একেবারে দরিদ্রের নিম্ন সীমায় তারা পৌঁছে গিয়েছে। তাদের অনেক কষ্ট হচ্ছে দিনগুলো পার করতে, কিন্তু আল্লাহ তাআলা অমুসলিমদেরকে অনেক সম্পদ দিয়ে রেখেছেন, অনেক সম্পত্তির মালিক তাদেরকে বানিয়ে রেখেছেন। তারপর তবে আল্লাহ তাআলা যাকে পরকাল দেন, প্রকৃত ভালোবাসা আল্লাহ তাআলা তাকেই ভালোবাসেন, প্রকৃত ভালোবাসা আল্লাহ তাআলা তাকেই ভালোবাসেন। অর্থাৎ যতগুলো বান্দার মন ও জিহ্বা যতক্ষণ ইসলামের অনুসারী না হয় ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না, যতই সে সম্পদ উপার্জন করুক না কেন। অবৈধ সম্পদ উপার্জন করার পর সেই অবৈধ সম্পদ দিয়ে, হাদিসে এরকম এসেছে, অবৈধ পথে সম্পদ উপার্জন করার পর সেই অবৈধ পথের টাকা দিয়ে দান সাদাকা করলেও নেকি হয় না। ওই যেমন আবেদ কাকু বলতেছে যে আমি প্রশ্ন ফাঁস করার টাকা যা পেয়েছি 1 টাকা আমি নিজে খাই নাই, মসজিদ মাদ্রাসায় দিয়েছি। প্রশ্ন ফাঁস করে টাকা ইনকাম করেছে, সে বলতেছে কি যে আমি মসজিদ মাদ্রাসায় সব দিয়েছি, 1 টাকাও আমি নিজে খাই না। এই হাদিস অনুযায়ী অবৈধ পথে সে টাকা উপার্জন করেছে এবং নেকির আশা করেছে, এর বিনিময়ে আরো সে গুনাহগার হয়েছে। অর্থাৎ অবৈধ টাকা দিয়ে কখনো কি করা যায় না, নেকির মালিক হওয়া যায় না। অবৈধ টাকা আপনি যতই দান করেন কাজ হবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, আমি বলতেছিলাম যে প্রতিবেশীর যে হকগুলো রয়েছে, আপনাকে যে সদাচরণ যদি আপনি প্রতিবেশীর সাথে করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আপনার প্রতি ভালোবাসা আছে, আল্লাহ তাআলার সুন্দর দৃষ্টি আছে। এই জন্য আপনার মাধ্যমে প্রতিবেশীর সাথে আপনি ভালো আচরণ করতে পারেন। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, আরেকটা হাদিসে আবু আমির হিমসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলতেন, সুনান মুফরাদ আল আদাবুল মুফরাদের 127 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মিন জারি ইয়াজলিমুহু জারহু ওয়া ইউকাররিহু হাত্তা ইয়াহমিলু যালিকা আলা আন ইয়াখরুজা মিন মানজিলিহি ইল্লা হালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রতিবেশী তার প্রতিবেশীকে নির্যাতন করে, যে প্রতিবেশী তার প্রতিবেশীকে নির্যাতন করে বা তার সাথে হীন আচরণ করে, ভালো করে বুঝবেন, ওয়া মিন জারি ইয়াজলিমুহু জারিহি, যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে জুলুম করে, প্রতিবেশীর উপর অত্যাচার করে, ওয়াইকরিহু হাত্তা ইয়াহমালাহু যালিকা আলা আন ইয়াখরুজা, এবং তার সাথে অসৎ আচরণ করে, হীন আচরণ করে, অপমান অপদস্থ করে কথা বলে, আলা ইয়াখরুজা মিন মানজিলিহি ইল্লা হালাক, এবং তার এই অত্যাচার, তার এই অপমান সহ্য করতে না পারে এক পর্যায়ে তার ঘরের কাছ থেকে বাড়ি ভেঙে আরেক জায়গায় নিয়ে বাড়ি করে, তাহলে ওই প্রতিবেশী ধ্বংস হলো। মনে হয় বোঝাতে পারলাম না? ধরেন আমার পাশে একটা ঘর আছে, আমার ঘরের সাথে একটা ঘর, আমার জুলুম এতটাই বেশি, আমার অত্যাচার এতটাই বেশি, আমি তাকে এতটাই লজ্জিত করি, মাঝে মাঝে এতটাই অসম্মান করি, আমার এই অত্যাচারে, আমার এই অসম্মানের কারণে সে তার ঘর বাড়ি ভেঙে আরেক জায়গায় বাড়ি করলো। এটা যদি করে এই অত্যাচারের কারণে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ধ্বংস হলাম, কারণ আমার অত্যাচারের কারণে সে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, আমার অত্যাচারের কারণে সে তার রাষ্ট্র ছাড়তে বাধ্য হয়েছে, আমার অত্যাচারের কারণে সে সমাজ ছাড়তে বাধ্য হয়েছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অত্যাচারে সে বাড়ি ছাড়লো সে ধ্বংস হলো। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, প্রতিবেশীর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা 2 বার এসেছে যে প্রতিবেশীর ব্যাপারে জিবরাইল আমিন আমাকে এতভাবে উপদেশ দিচ্ছিলেন, আমার এক পর্যায়ে মনে হলো যে আল্লাহ নবী জিবরাইল আমিন কখন জানি এই কথা বলে ফেলে যে প্রতিবেশী আপনার সম্পদের ওয়ারিশ, প্রতিবেশীদের ব্যাপারে অনেক হক রয়েছে। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, মা বোনেরা ভালো করে লক্ষ্য করুন, মা বোনদের ব্যাপারে একটা হাদিস আছে স্পষ্ট ভাবে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আদাবুল মুফরাদের 119 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এসে বলছেন, অমুক জায়গায় এমন একটা মহিলা আছে, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন, ফরজ সিয়ামগুলো রাখেন এবং নফল সিয়ামগুলো একটাও ছাড়েন না, বেশি বেশি দান সাদাকা করেন, কিন্তু ওই মহিলা প্রতিবেশী মহিলাদের সাথে খারাপ আচরণ করে, তার জিহ্বার মাধ্যমে, তার আচার আচরণের মাধ্যমে, তার কথাবার্তার মাধ্যমে অন্য মহিলারা কষ্ট পায়। এই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এভাবে জিজ্ঞাসা করছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলা যতই 5 ওয়াক্ত সালাত আদায় করুক, যতই রমজানের সিয়াম রাখুক, নফল সিয়াম রাখুক, দান সাদাকা করুক, ওই মহিলা জাহান্নামী। মা বোনরা ভালো করে লক্ষ্য করুন,
এত নামাজ পড়ছে, এত সিয়াম রাখছে, দান সাদাকা করছে, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মহিলা জাহান্নামী। আরেকটা মহিলার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যেমন একজন মহিলা আছে, সে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের ফরজ সিয়াম রাখে, তাহাজ্জুদ, নফল, সুন্নাত কিছুই আদায় করে না, কিন্তু তার কাছ থেকে তার প্রতিবেশী মহিলা যারা আছে তারা নিরাপদ, তাদের সাথে সে খুব সুন্দর আচরণ করে, খুব ভালো আচরণ করে। এই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর ইবাদত বন্দেগী কম হোক, এর নফল সালাত না থাক, এর তাহাজ্জুদ সালাত না থাক, নফল সিয়ামের নেকি না থাক, দান সাদাকার নেকি না থাক, কিন্তু তার কাছ থেকে তার প্রতিবেশী হেফাজত, সে শুধু ফরজ ইবাদত গুলো করে, অর্থাৎ এই মহিলা জান্নাতি। মা বোনেরা, আপনার কাছ থেকে যাতে আপনার প্রতিবেশিনী যারা আছে তারা কষ্ট না পায়। আপনি যখন রান্না বান্না করবেন তখন আপনার রান্নার একটু পানি বাড়িয়ে দিবেন। হাদিসে এটা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন যে আমার তো প্রতিবেশী 2 জন, আমি কার কাছে খাবার পৌঁছাবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার দরজা থেকে যে বেশি নিকটে তার কাছে তুমি খাবার পৌঁছাও। আরেকটা হাদিসে এসেছে, ইয়া নিসাল মুমিনাত, হে মুমিন নারীরা, তোমরা তোমার প্রতিবেশীদের বাড়িতে ছাগলের খুঁড়ো যদি হয় সেটাও তার বাড়িতে পৌঁছে দাও, সেটাকে তোমরা সামান্য মনে করো না। অর্থাৎ প্রতিবেশীদের হক এত। প্রতিবেশী যদি আপনার ভালো চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা গিয়েছে, আপনারা যারা পড়ে এসেছেন আবার শোনাই আপনাদেরকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক জিজ্ঞাসা করছেন যে আমি কখন বুঝবো যে আমার কাজটা ভালো না আমার কাজটা মন্দ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার প্রতিবেশীরা বলে যে তুমি যে কাজটা করছো সেই কাজটা সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, তাহলে সেই কাজটা ভালো, আর যদি তোমার প্রতিবেশী বলে সেই কাজটা খারাপ, তাহলে সেই কাজটা তুমি খারাপ করছো। অর্থাৎ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীর হকের ব্যাপারে আপনাকে আমাকে সর্বদাই সতর্ক থাকতে হবে। আপনি আমি সব সময় ভালোটা খাচ্ছি, কিন্তু আপনার আমার প্রতিবেশীর বাড়িতে চালটা যে জাল করবে, এরকম চাল জাল করার মতো চাল তার ঘরে নেই, তার খোঁজখবর আমরা নেই না। আপনি প্রতি বেলায় আপনি আমি মাছ গোস্ত খাচ্ছি, কিন্তু আপনার আমার প্রতিবেশী না খেয়ে দিন পার করছে, দিনে 2 বেলা খাচ্ছে, দিনে 3 বেলা খেতে পারছে না, হয়তো বা কোনোদিন 1 বেলা খাচ্ছে, 1 বেলা পান্তা ভাত খাচ্ছে, কিন্তু খাবার সে ভালোভাবে পাচ্ছে না, তার দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ প্রতিবেশী আপনার যে হক প্রতিবেশী রাখে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিবেশীর হক আপনাকে আমাকে আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনার প্রতিবেশী আপনাকে ভালো বলে তাহলে আপনি ভালো লোক আল্লাহ তাআলার কাছে। প্রতিবেশী হিসেবে আল্লাহ তাআলার কাছে আপনি উত্তম হবেন যদি আপনার প্রতিবেশী আপনাকে ভালো বলে। এবার নিজেকে জিজ্ঞাসা করবেন যে আপনার ব্যাপারে আপনার প্রতিবেশী কি বলে। আপনার ব্যাপারে আপনার প্রতিবেশী কি আপনার ব্যাপারে ভালো বলে না মন্দ বলে? যদি মন্দ বলে তাহলে আপনি আসলে পুরা কপাইলেন। যদি আপনার আমার প্রতিবেশী বলে যে আমি ভালো না, আপনি ভালো না, তাহলে আসলে আপনার আমার অবস্থা খুবই খারাপ। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে। তাই আপনার আমার উচিত হবে আপনার আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। আপনার পাশে যার ঘর তার খোঁজ খবর নেওয়া, সে কি খাবারটা খেতে পাচ্ছে কিনা, তার অবস্থা কেমন, তার হালাকত আপনার মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হবে, তার অবস্থা কেমন, চলছে কিনা ভালো। আপনি সামান্য একটু আপনার সহযোগিতায় হয়তো বা আপনি যে ওই তরকারির ঝুলটা তার বাড়িতে পৌঁছায় দিলেন, ওই ঝুলটা পেয়ে ওই বাড়ির সন্তান, ছোট সন্তান বা মেয়ে বাচ্চাটা ভালো করে 2 মুঠো ভাত খেতে পারবে। এটা খেয়াল রাখবেন। আপনি যখন তরকারি রান্না করবেন পানি একটু বাড়িয়ে দিবেন, একটা ডাল রান্না করতেছেন পানি একটু বাড়িয়ে দেন, এটা মাথায় রাখেন যে আমার প্রতিবেশীর কাছে আমি পৌঁছিয়ে দিব। এটা এক সময় ছিল, এক সময় যখন আগের দিন ছিল, আমার চাইতে আপনারা আরো ভালো জানেন, মুরব্বী যারা ছিল তাদের এই অভ্যাসটা ছিল যে তারা কি করতো, একটু রান্না বান্নার সময় বেশি বেশি। এখন তো বাড়িতে পাতিল, ভাতের পাতিল যদি দেখেন তাহলে দেখবেন এতটুকু। নিজের বাবা মাকেই খাবার দেয় না, নিজের বাবা মাকেই খাবার দেয় না, প্রতিবেশীকে কোত্থেকে দিবে? সবার কথা বলছি না, আল্লাহু আ'লাম। এরকম অনেক মানুষ আছে যে নিজের বাবা মাকেই খাবার দেয় না। ওই যে একটা বিয়ে করে নিয়ে এসেছে, সব করতে রাজি আছে, তার শ্বশুর শাশুড়িকে নিয়ে এক বাসনে বসে এক বাসনে রান্না করে ভাত তরকারি খাবে, এটাতে রাজি নাই সে। আর সেই ঝগড়া লাগিয়ে দেয় যে কি করতে হবে, বিনয় করতে হবে, আলাদা হতে হবে। অর্থাৎ আপনি আমি এতই হয়ে গেছি যে নিজের পিতা মাতাকে আপনি আমি খাবার দেই না, আর প্রতিবেশীকে কিভাবে দেব?
আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে আদেশ করেছেন, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। পিতামাতা, নিকট আত্মীয়, এতিম, মিসকিন, যারা নিকট প্রতিবেশী, তাদের সাথে তোমরা সৎ আচরণ করো, ভালো আচরণ করো। এই পিতামাতা আপনাকে আমাকে এই বড় করার জন্য কত পরিশ্রম করতেছে, কত পরিশ্রম করেছে। আপনি যখন পিতা হয়েছেন তখন না বুঝতে পারছেন যে আমার পিতামাতা এই জিনিসটা যখন রিয়েলাইজ করবেন, উপলব্ধি করবেন যে আমি যেমন আমার সন্তানকে লালন পালন করছি কষ্ট করে, এর চাইতে আরো দ্বিগুণ কষ্ট করে আপনার আমার পিতামাতা আপনাকে আমাকে লালন পালন করেছে। কেন বলুন তো? এখন দুনিয়াতে, এখন বর্তমানে পৃথিবীতে যে কোনো জিনিস আপনি সহজে পেয়ে যেতে পারেন, সহজে পেয়ে যান। কিন্তু এমন একটা সময় গিয়েছে, মানুষ কি খেয়েছে? কুড়ার জাউ খেয়েছে রান্না করে। এটা আপনারা মুরব্বী যারা আছেন ভালো জানেন। আপনারা মুরব্বী যারা আছেন, কুড়ার জাউ খেয়েছে রান্না করে, সেই জাউ দিয়েছে, দিন পার করেছে। ওই সময় আপনি যখন ছোট ছিলেন, আপনাকে কত কষ্ট করে তাহলে লালন পালন করতে হয়েছে। খাবার অভাবে মায়ের বুকের দুধ শুকিয়ে গিয়েছে, বাচ্চাকে দুধ খাওয়াতে পারেনি, এত কষ্ট হয়েছে। এত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করেছে, সেই পিতা মাতাকে আমি এখন খাবার দেই না। অনেক এরকম খুঁজে পাবেন। সেই পিতা মাতা সে অন্ধকার কবর বাসিন্দা হয়ে গেলে, সে যে কষ্ট করে দুনিয়াতে সম্পদ রেখে গিয়েছে, সেখান থেকে 10 টাকা দানও করি না, এরকমও আছে অনেক। এই সম্পদ আপনার জন্য রেখে গেল, আপনি আপনার পিতার জন্য কি করছেন? 10 টাকা মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিনদেরকে দেন। এতে করে আপনার পিতা যদি কোনো কারণে কবরের সমস্যায় থাকে, সেই কবরের সমস্যা আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রতিবেশীর যে হক আছে, সেই হকগুলো আদায় করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সারা বিশ্বব্যাপী মুসলিমদের উপর যে নির্যাতন চলছে, আল্লাহ সেই নির্যাতনকে আপনি রুখে দিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি তো সবকিছু করতে পারেন, আপনার ইশারায় সবকিছু হয়। আল্লাহ জালেমদের হাতকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহুম্মা আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ মাজলুমদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ অনেক কথা বলতে চাই, বলতে পারি না। আল্লাহ অন্তরের খবর আপনি জানেন। আল্লাহ অন্তর থেকে যা চাচ্ছি, আল্লাহ সেই চাওয়াকে আপনি পূরণ করে দিন।